আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেল প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা স্টেডিয়ামে শিক্ষার্থী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এছাড়া জেলার ৯টি উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এদিকে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কর্মসূচি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ ও বিভিন্ন সংগঠন ও শ্রদ্ধা নিবেদন করেন। জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে কালকিনিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, ইউএনও সাইফুল আরেফিন ও ওসি জহিরুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনে জেলার উৎসব মুখর পরিবেশে দিবসটি পালিত হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বাণিজ্য শাখার পরীক্ষায় ১,০৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ সহ জালিয়াতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও ফার্স্ট এইড সেবাও প্রস্তুত রাখা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯,৩৩৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী ৩ এপ্রিল মানবিক শাখা ও ১০ এপ্রিল বিজ্ঞান শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফরিদপুরে তুলি রানী দাস নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে শহরের কোতোয়ালি থানার পশ্চিম খাবাসপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত তুলি রানী দাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া এলাকার সুজিত দাসের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, রাতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ আরও জানায়, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এদিকে মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ সজীব আকন নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজীব আকন ওই গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে এবং তার মা কোহিনুর বেগম স্থানীয় ইউপি সদস্য। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে বাড়িতে কেউ না থাকার সময় বসত ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। কালকিনি থানার ওসি মোহাম্মদ জহিরুল আলম জানান, এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে।
খেলার খবর ফুটবল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় জেলা প্রশাসন একাদশ ও নড়াইল পৌরসভা একাদশের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। পরে উভয় দলকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।